দেখো অনলাইনে যেগুলো ভাইরাল হয় সেগুলো কি আদৌ সত্যি নাকি মিথ্যে? এই হচ্ছে দীঘার সেই রত্নদ্বীপ হোটেল। এটা কি রত্নদ্বীপ নাকি? হোটেল দাদা দীঘাতে হোটেল রত্নদ্বীপের ম্যানেজার। থাকা খাওয়া কত তোমাদের? 450 টাকা মাথা পিছু থাক। দেখো দীঘাতে একটা টেম্পল হওয়ার পরে কিন্তু দীঘার হোটেলের দাম অনেক বেড়ে গিয়েছে। আগে দীঘাতে গেলে আমাদের যত টাকা খরচ হতো এখন কিন্তু তার থেকে বেশি খরচ হয়। আর ঠিক সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম দীঘাতে। গুড মর্নিং গাইস, 4 বছর পরে আমি এই প্রথমবার পুরনো বন্ধুদের সাথে এসেছি দীঘাতে। দেখো আমাদের গোটা টিমকে তোমরা একসঙ্গে দেখতে অনেক ভালোবাসো, মানে ভাবতে পারছো তো কেমন মস্তি হতে চলেছে। আর এটা হলো সেই রত্নদ্বীপ হোটেল যেখানে 450 টাকায় 3 বেলায় তোমরা এখানে থাকা খাওয়া পেয়ে যাবে। আর ব্রেকফাস্টটা সেরে আমরা সোজা সমুদ্রে যাব। দেখো দীঘাতে গেছি আর দীঘার সমুদ্রে স্নান করার বিষয়টা তোমাদের একটু মনে হতে পারে ভাই ওই জলে তোরা নামছিস, আরে সবাই যেই জলে নেমেছে সেই নোংরা জলে তোরা নামছিস। দেখো দীঘাতে বন্ধুরা মিলে একসঙ্গে যাওয়ার পরে ওই দীঘাতে স্নান করার যে বিষয়টা না, ওই হই হই হই। গতবার আমরা যখন দীঘা এসেছিলাম তখন কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি, কিন্তু এবার দীঘাকে কেমন যেন একটা নতুন রূপে দেখলাম। ভাই এই আমার বন্ধুদের নিয়ে আসলে এই একটা দেখি ভাই, এই ভাই তোর রঘু টাকা টু ভাই দেখি, ওয়াও অ্যামেজিং ভাই কি গরম। দেখো এই আমরা এখন রয়েছি নিউ দীঘাতে। দেখো দীঘাতে যে কবার আমরা এসেছি আমরা কিন্তু স্নান করার সময় ফোন আনিনি, এই প্রথমবার আমরা ফোন আনলাম, তাও উপর থেকে হবে। আর এই দিকে দেখো জাস্ট কত লোক, এইখানে জাস্ট ওরা নামছে আর বড় ঢেউ আসছে, জাস্ট দেখো। দারুণ মজা করছি আমরা সবাই মিলে, দারুণ। দেখো সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি করার পরে কিন্তু খিদে পেয়ে গেছিল, আর আমরা হোটেলে এসে দেখি ভাই এত সুন্দরভাবে সাজানো খাবার দাবার, বিশ্বাস করবে না 450 টাকায় না ভাই এটা এনাফ। দেখো স্নান করে আসার পরে কিন্তু দুপুরের খাবার এখানে চলে এসেছে, কত রকমের খাবার আছে দেখেও কিন্তু দারুণ লাগছে। চলো তো বিষয়টা হলো যে খাওয়া দাওয়ার পরে যদি একটু হালকা করে ওই ভাত ঘুমটা না দেওয়া হয় না ভাই, দীঘার ট্রিপ ভাই ক্যান্সেল। এরপর তো সন্ধ্যেবেলায় আমরা ওল্ড দীঘার ওই বিচের পাশটায় গিয়ে বসলাম। আর গাইস এই মুহূর্তে এক ফ্রেমে সবার দেখা মিলল, কারণ দীঘাতে আসলে না সবাই একসঙ্গে থাকি না, এদিক ওদিক চলে যায়, এ অন্যরকমভাবে মজা করে, ও অন্যরকমভাবে মজা করে, সবাই রয়েছি। নতুন মুখ দেখতে পাচ্ছ এই একটা আর এই একটা, বাদ বাকি সবাই ছিল আমাদের আগের ট্রিপটাই। ভাই কেমন মজা হচ্ছে বল? মজা হচ্ছে, দারুণ। কেমন ওল্ড দীঘা উইথ ওল্ড ফ্রেন্ডস। ও মাই গড, এটা কি ডায়লগটা কার ছিল রে? ঝেপে দিয়েছে মানে সবকিছুই ছাপে আমার ঝাপাঝাপি করে। আর এটা হলো বেসিক্যালি দীপকের ভাই, ঠিক আছে? ব্যাপক মজা হচ্ছে, ব্যাপক। দেখো আজকে না আমরা সেইভাবে এক্সপ্লোর করিনি, কালকে সকাল থেকে ভালো করে ব্লগটা হবে। এই যে সমুদ্রে রাতের বেলা যেভাবে গর্জন করে, আর এর পাশে লোকেরা যেভাবে বসে হয়তো কোনো কিছু ভাবছে, গান শুনছে, চা খাচ্ছে, দারুণ এই ফিলটা না অসাধারণ, আমার দারুণ লাগে এটা। দেখো একটা অ্যাডভাইস আমি তোমাদের দিচ্ছি, দীঘার ওই বিচের পাশে তোমরা যখন বসবে না একটা হেডফোন নিয়ে যাবে ভাই। ওল্ড ফ্রেন্ডদের সঙ্গে ওল্ড দীঘাতে যে ভাইবটা আমরা পেয়েছিলাম না ভাই, চুমু দারুণ লেগেছিল। এরপরে তো রুমে আসি, খাওয়া দাওয়া করি, আর রাতের বেলারও খাওয়া দাওয়া না আলাদাই ছিল। দেখো রত্নদ্বীপ হোটেলের রাতের বেলার খাবারটা জাস্ট রুটি আর চিকেন কষা রয়েছে, বা এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে। তোমরা কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। দেখো ডে 1-এ আমি কিন্তু অতটা মন খুলে ভিডিও করতে পারিনি, আমি মাইক পর্যন্ত বের করিনি, কিন্তু ডে 2-তে দেখো বেসিক্যালি দীঘাতে এসেছি আমরা গতকাল, কিন্তু আজকে আমি ব্লগ শুরু করছি গাইজ। আর আজকে সকালবেলা আমরা যাচ্ছি হলো উদয়পুর বিচে। দেখো যখন ব্যাচেলাররা দীঘাতে আসে, দীঘাতে আসার পরে উদয়পুর যদি না যাওয়া হয় ভাই, দীঘা ট্রিপটা কখনো কমপ্লিট হয় না। আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো আছে। গাইজ কেমন মজা হচ্ছে? দীঘার নতুন একটা দর্শনীয় স্থান কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। এই হলো সেই জগন্নাথ মন্দির। আমাদের আগে প্ল্যান রয়েছে রাতের বেলার দিকে একবার আসবো এখানে। আর গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি উদয়পুরে। আর দাদা কেসা দাদা কি হলো, কিছু বলবে? দাদার দোকানে বসবে, মাছ ভাত খাবে নাকি? দাঁড়াও একটু যেতে দাও। এই যে উদয়পুরে সবে এন্ট্রি নিচ্ছে, দেখো পাশে অনেক দোকান রয়েছে। চলো একটু বসি, একটু ফিল নিই, একটু ছবি তুলি, সবাই রিল বানাবে, তাই তো? ঠিক আছে বানাবি, মানে ওকে বাংলা বললে বুঝতে পারবে না তো। Fine man. How are you by the way? You're from Nigeria? নাইজেরিয়া। আমি চশমা আনতে ভুলে গেছি, আজকে একটা চশমা নিতে হবে। দেখো কোনটা ভালো লাগছে, দেখো
এটা ভালো লাগছে দাদা। मस्त लग रहा हूँ ना मैं? हाँ लवले। देखिए এটা এটা ভালো লাগছে দাদা, তুমি বেশ লম্বা আছো তো, এটা ছোট হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। জায়গাটা ঠিক আছে, ভালো লাগে। দেখো দীঘা আসলে এইরকম সানগ্লাস চশমা মাস্ট, কারণ যা রোদ পড়েছে। আর এই আমরা বিচের একদম পুরো পাশে চলে এসেছি উদয়পুরে। আমরা কিন্তু উদয়পুরের এই বিচটাতে আসি, আর দেখো এইখানে যে কালারিং যেই পর্দাগুলো টানানো আছে না, পর্দা না কি বলে ভাই, যাই হোক দারুণ লাগছে এক কথায়। আরে দাদা মদ খায় না আমাদের মধ্যে কেউ, বিয়ারও খায় না, শুধু মাছ ভাজা খাবো আর কাঁকড়া খাবো। দেখো উদয়পুরে যত বছরে আমি এসেছি না কেন, এই জায়গাটা না আলাদা একটা ফিল দেয়। দেখো এইদিকে ওইদিকে গান বাজছে, আর এইখানে যে পর্দাগুলো আছে না ভাই, এইগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে। এখানে তোমরা চাইলে হুক্কা নিতে পারো। এই মনে হচ্ছে ভাই আমি ফরেন এসছি ভাই, আমাদের ফরেন এসছি ভাই, ফরেন এসছি তো। দেখো উদয়পুর কিন্তু আরও একটা জিনিসের জন্য খুবই ফেমাস, সেটা হলো এইরকম মাছ ভাজা। তোমরা আসলে এইরকম দোকান থেকে কিন্তু মাছ একদম পুরো এখানেই রান্না করে দেবে, এখানেই ভেজে দেবে। তো এইগুলো প্রাইসও খুব মানে কম টমই থাকে, ঠিক আছে। এখানে কাঁকড়া আছে, আমি অত বেশি নাম জানি না যদিও। এটা কি মাছ দাদা? দীঘা সুন্দরী। গাইস আমি একটা জিনিস এখানে এখন লিখবো, এখন হলো ফটো সেশন। এই যে দাদা ওখানে তুলে দিচ্ছে, আমি দাঁড়াই, ঠিক আছে না খালি চশমা। তোমরা কি এখানে মানে প্রি ওয়েডিং তুলতে এসছো? এমনি যাও ঘুরতে? থ্যাংক ইউ। এই মুহূর্তে প্ল্যান হলো যে বোটগুলো চড়বো। চলো পরি দাও সেফটি জ্যাকেট, সবাই চড়বি তো? দেখো আমার মনে আছে আমি যখন প্রথম দীঘাতে গিয়ে এই ব্লগটা বানিয়েছিলাম, আমি লিখেছিলাম যে 100 টাকায় দীঘা সমুদ্রের মাঝখানে। অনেকে আমাকে কমেন্ট কি করেছিল জানো, এই অশিক্ষিতটা কোথা থেকে আসলো? হ্যাঁ পেমেন্ট আগে? এই তুমি বললে তুফান আগে আসে পরে আসে, আমাদের জন্য ডিসকাউন্ট হবে না? বলে দিয়েছি দাদা, একজন ফ্রি দিয়েছি আমি বন্ধু। ঠিক আছে একজন ফ্রি, হ্যাঁ নিজের মুখ থেকে দিলাম। ভাই একজন ফ্রি, 7 জন গেলে 6,000 টাকা, 8 জন গেলে 7 জনের টাকা। তুফান বছরে मेरा नाम है, 1 साल में एक बार आता है। जो आता বাংলায় বলো তুফান একবারই আসে বছরে, तूफान एक बार আসে বছরে। আর গাইস ফাইনালি সেই মুহূর্ত যখন আমরা বোট চলো, আগের বছর মিস হয়ে গেছিল যদিও, ঠিক আছে। দেখো যখনের কাজ তখন করাই ভালো। আর এই সেই বোট, ফোন মাইক রয়েছে আমার পকেটে। গাইস এই যে ফাইনালি আমরা বোটে উঠে গেছি বহুদিন পরে, ঠিক আছে। দীঘাতে অনেকবার এসেছি কিন্তু বোট আমরা মিস হয়ে গেছিল। বল এটাই তো আসল মজা গাইস। কাকা থ্যাংক ইউ সো মাচ। না না এক্সট্রা মাঝখানে যাবো না কাকা। দেখো আমাদের এখানে একটা বোট আছে, ওই দিকে আরো বোট আছে। আমার মাইকটা আছে তো, মজা লাগা না সেরা। গাইস দারুণ মজা, দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ। এখানে তো দীঘা আসলে না এইটা একবার হলো তুমি রাইড করো, ঠিক আছে। 100 টাকার মধ্যে দারুণ দারুণ ভাই দারুণ। চলো এখানে অনেক জল, ওয়েট করার কোনো নাম নেই, খিদে পেয়ে গেছে সবার। দীঘার জগন্নাথ মন্দিরে দেখো একটা জিনিস আমার সব থেকে মন কাড়ে, সেটা হলো বন্ধুরা মিলে কোনো একটা কাজ যদি একসঙ্গে করা যায় না, সেই মজাটা 2x থেকে 10x হয়ে যায় ভাই। তো আমরা এই যে হোটেলে রয়েছি না, এই হোটেলের নাম হলো হোটেল রত্নদ্বীপ, ওল্ড দীঘাতে খুবই ফেমাস। এদের আবার 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানিও কিন্তু পাওয়া যায়। ওল্ড দীঘাতে একটা স্টোর রয়েছে, দোকান রয়েছে, দেন নিউ দীঘাতেও কিন্তু দুটো থেকে 3টে দোকান রয়েছে। তো তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো। আর রত্নদ্বীপ হোটেলের আমার অনেক কিছুই ভালো লেগেছে, সেটা হলো এদের প্রাইজের মধ্যে এত সুন্দর খাওয়া দাওয়া
খাওয়া দাওয়ার টেস্ট সত্যিই খুব ভালো। তোমরা গেছো যারা তারা অবশ্যই কমেন্ট করে জানা। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 5000 লাইক হয় আমি কালকের একটা ভিডিও ছেড়ে দেবো, আমি জানি হবে না।